কি রাই আছো কেন? একটা প্রশ্ন করবো, সত্যি সত্যি কবা। আরে আমি কখনো তোমার মিথ্যে কইছি? এটা আজকে হাতে নাতে দেখামো। আচ্ছা, তোমার কি আমার সাথে বিয়ে হওয়ার আগে কারোর সাথে সম্পর্ক ছিল? আরে না, কি যে বলো। সত্যি ভাইবা বলো। আরে তোমারে দেখি আমি গেছি পাগল হয়ে, কিসের আবার অন্য কারো লাগে প্রেম? আবারও কইতাছি, ভাইবে চিন্তা বলো। এরকম কইতাছে কি লেগা? কিছু কি পাইছে না জানছে না? পাওনের আর জাননের তো কোনো কথাই না। মেয়ে মানুষ তো খুবই ক্রিটিক্যাল। মনে হয় বলতেছে যেন সত্যি সত্যি যেন আমি স্বীকার করি তাই। আমিও বোকা না। তুমি কি আমাকে ফাইজলিমি করো? এতবার বলতেছি তোমার আমার বিশ্বাস হয় না। আচ্ছা দেখো তাইলে তোমার ডার্লিং এর কাছে তোমার দেওয়া মেসেজ। হ্যাঁ, এগুলো কি? দেখো ভালো কইরা দেখো, তাহাকে ছাড়া তোমার নাকি ঘুম আসছে না, তাকে না পেলে তোমার জীবন নাকি অচল। আরে না, এগুলো আমি দিই নাই, দেখো কার জানো। ও তাই নাকি? ভয়েস রেকর্ডও আছে। তুমি আমার জীবনের সবকিছু, তোমার যেই পরিমাণ আমি ভালোবাসি। ও যে বয়সটাও মিথ্যা। এই রে, তুমি ঠিক ধরছো। এবারে ঘুষি মেরে ঠুসি উড়াই দিমু। মানে আমার ভুল হয়ে গেছে, ওইগুলো এখন তুমি কেনটাই না আসছো। আমি তোমার ছাড়া কাউরে ভালোবাসি না। তাই নাকি? তার মানে তুমি বলতে চাইতেছো বিয়ের পরে আর কোনো কিছু করো নাই? এটাও তো কোনোভাবে পাইয়ে গেছে, কিন্তু আর গুলা তো পাওয়ানোর কথা না। স্বীকার করো যাইবো না, আর যাইও কি সঠিক ভাবে কও, আর কিছু নাই জীবনে? না। আর কিছু নাই, তুমি স্যার এটা আমি কনফিডেন্সলি কইতে পারি। ঠিক আছে, এবার ওয়েট করো। কাম করতেছে এই ফাঁকে সব ডিলিট করতে হইব। যদিও কিছু নাই, কিন্তু তারপরেও ভুলে তো কিছু থাইকাও যেতে পারে। এমন ভাবে লাগছে কিছু না কিছু বাইর করে লইব। মোবাইল দেখো, এই জায়গায় তো নাই। কি মোবাইল খুঁজতেছো? আরে না, টিভি ডে ময়লা হয়েছে, গুলো পরিষ্কার করলাম। ও তা তো ভালো কাজ। মোবাইল কিন্তু আমার কাছেই আছে। হ্যাঁ ও আর ফোন টো নাইতে পারে অফিস দিয়া। ঠিক আছে, তোমার অফিসের মানুষ আমার চিনে না, আমি কথা কইয়া নিমু। এটা কি কইলা? বোর কাছে ফোন কেমন না ব্যাপারটা? কি বউর কাছে ফোন কেমন না ব্যাপারটা বলতে? আমি তোমার বউ, অন্য কিছু না, বুঝলা? এটা সবাই জানে। নাটক কম করো প্রিয়। যখন আমার লোক কথা কইতে চাইব, সেটা দেখান যাইবো। আমার সামনে বসে কথা বললে আমার সামনে বসে আমি রেখে দেবো। তুমি তো কিছু পাও নাই তা। পাই নাই? তোমার কিরা কইছে? আরে ওটা তো আগে। পরের জন্য ওয়েট করো, একটু ওয়েট করো। আরে তুমি না পাগল? তোমার আমি যেই পরিমাণ ভালোবাসি অন্য কারো প্রশ্নই ওঠে না। হ্যাঁ সেটাই তো দেখাবো, যেটা দেখাইছি সেটা তো আছেই। আরে ওইগুলো ছিল ফান, একটা সময় ফান মানুষ করে, সবাই করে। তাই তো দেখতেছি, একটা সময় নাকি সব ফান করতে খুব ভালো লাগতো, আর এখন বউয়ের কাছে এগুলো ভালো লাগে না। মা কি রোমান্টিক ভাবে লিখছে, তুমি আমার জীবন, তুমি আমার সবকিছু, তোমার স্যার আমি থাকতে পারুম না। ওই একটা দিন তো আমার এরকম কইলা না মা। হে আবার এখন কইতাছে আমার অনেক ভালোবাসে। তোমাকে পুরুষ মানুষের ভালোবাসার রঙের অভাব নেই। হাই হাই, আজকে তো বুধবার, টিউলি ভাবির জামাই তো ছুটি শেষ করে বাস চলে যাবো। হাই হাই হে, তোমার রাত্রে কল দিব অনেক। কি যে করুম, সিমটা যদি কোনো রকম নিয়ে চেঞ্জ করতে পারতাম। টেনশনের মাথা কাজ করতেছে না। ওদিকে বান্ধবী সোনিও কল দিব অনেক। বেচারি স্বামী বিদেশ যাওয়ার পর থেকে একা একা ভালো লাগে না, আমার কাছে একটু ফোন দিয়ে সময় কাটায়। এটাও সন্দেহ করবো অনেক কল দিলে। কি এক জ্বালায় বসে, আমার একার চিন্তাও করতেছি না। হ্যাঁ রাজে আমার সারা কেমনে থাকবে। এদিকে বউ যদি এইসব আবার পায়, বিশ্বযুদ্ধের চেয়ে কম কিছু হইব না। যাই বোর পিছন পিছন ঘুরে একটু নরম করি মন্ডারে। কি গো, কি করতেছো? নাগিন ডান্স দিতাছি, দেখতেছো না? মন খারাপ তোমার? দূর না, আমার মন খারাপ হইব কি লিগে? আমার তো মনে রং লাগছে। স্বামী সাহেবের প্রেমিকাদের সাথে সুন্দর সুন্দর আলাপ, রং বেরঙের কথা, এগুলো শুনলে তো মনে রঙই লাগে। বুঝতেছি, তুমি এখনো রাগ কইরা সারি। ওটা তো আগের, এটা তো অনেকেরই তাই। আমার জীবনে কি আর কিছু পাইছো তুমি? একটু অপেক্ষা করো, আইসা যাবো। দেখ খালি আতঙ্কিত করে। দেখো তুমি রাগ করো আর যাই করো, আমি তোমার মন দিয়ে ভালোবাসি। তুমি স্যার আমার জীবনের কিছু নেই। সেটা আমি বুঝতেছি। এত যুগ পরে রান্নাঘরে এসে আমার সাথে এত রং বেরঙের কথা কইতে কেটা কইছে? আরে ভালোবাসি, এর জন্যই আইসি। তোমার মন খারাপ দেখে আর থাকতে পারতেছি না। সবসময় তোমার মন খারাপ থাকে না। হাসাইলা। এ জীবনে অসংখ্যবার মন খারাপ হইছে, অসংখ্যবার একা একাই মন ঠিক করছি, অসংখ্যবার মন খারাপ করে কান্দে কান্দে